আমাদের সিলেটের আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ বাহুবলের হযরত আজকে দুনিয়াতে নাই। রশিদপুর তেমন্না রাস্তার মধ্যে চা বাগানের ভিতরে একটা তেমুকি রাস্তা, এই রাস্তার মাঝখানে একটা বাঘ বসা। আমাদের উস্তাদ কুনতারা আমাকে নিজে বলেছেন, আমাদেরকে শুনাইছেন। উস্তাদ কুনতারা অনেকে নিজের চোখে দেখছেন। আল্লাহর ওলি তিনি বাজারে আসতেছেন, মানুষজন দুদিকে দাঁড়ায় আছে ভিড় করে, কেউ সামনে আগায় না। বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, কে সামনের দিকে আগাবে? রাস্তা তো বন্ধ। ও ভাই, আল্লাহর ওলি তিনি আসতেছেন, মানুষেরা কয় হুজুর সামনের দিকে যায় না গো, ওই যে দেখেন না বাঘ বসা আছে, কেউ তো ভয়ে সামনের দিকে যায় না। আল্লাহর ওলি কয় আমাকে একটু যাওয়ার রাস্তা তোমরা করে দাও। এই বলে তিনি সামনের দিকে আগাইতে গেলেন। মানুষেরা যত বাধা দেয়, ইনি তো বাধা মানেন না, ইনি সামনের দিকে চলে আসলেন। আইসাই বাঘ, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, এই বাঘ আল্লাহর ওলিকে দেখা মাত্রই লেজ নাড়তেছে আর বুঝাইতেছে, ওগো আল্লাহর ওলি, কেউ না চিনলো আমি আপনাকে চিনে ফেলেছি। কেউ না চিনলো আমি চিনে ফেলেছি। আল্লাহ আপনার মতো আলেমের উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, খাওয়াইতেছে, লেজ নাড়তেছে আল্লাহর ওলির সামনের দিকে আগা। আল্লাহর ওলি তার মাথাটা হাতে করে, এই রাস্তায় বসে মানুষকে কষ্ট দেওয়া তোর কাম না। আল্লাহ তোরে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। তুই তোর ঠিকানা জঙ্গলে চলে যা। এই বইলা যখন জঙ্গলের দিকে ইশারা দিয়ে দিলেন, হাজারো মানুষের সামনে বাঘটা লেজ নাইরা মাথাটা নিচের দিকে দিয়া ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিকে চিনা জঙ্গলে চলে গেল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ নিজে বলেছেন কোরআন যার ভিতরে আছে, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, কোরআনী জিন্দেগি যার মধ্যে আছে, হালাল হারামের জীবন যার ভিতরে আছে, জায়েজ না জায়েজের জিন্দেগি যার ভিতরে আছে, আল্লাহ বলেন সে হলো মানুষ, তার মধ্যে কোরআন আছে। যার ভিতরে কোরআন নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজের কোনো তফাৎ নাই, সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ডাক্তার হোক, আল্লাহর ভাষায় সে মানুষ হতে পারে না। কত ডাক্তার দেখেছি ডাক্তার না হয়ে ডাকাত হয়েছে, 20-30 হাজার টাকার রুমে পড়ে নরমাল ডেলিভারি কেস কই সিজার করা লাগবে, আসেনি না? 30,000 টাকার রুমে পড়ে ডাক্তার বলে সিজার করতে হবে, নতুবা সন্তানও মারা যাবে, মাও মারা যাবে। এই ভয় দেখায় যে ডাক্তার সুস্থ একজন মহিলাকে চিরদিনের জন্য অসুস্থ বানায় দেয়। আপনারা বলুন, পরে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? ইঞ্জিনিয়ার হয়েছে, টাকার লোভে পড়ে বাঁশ দিয়া দিছে, রড দেয় না, আসেনি না? ওরেও কি মানুষ বলবেন? এই কথাটা আল্লাহ কোরআনের সূরাতুর রহমানের ভিতরে বলেছেন, তোমাদের দৃষ্টিতে সে যত বড় মানুষ হোক, যত বড় ডিগ্রিওয়ালা হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় ডাক্তার হোক, যদি আমি আল্লাহর কালামের শিক্ষা তার দিলে না থাকে, তোমাদের কাছে মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ না। তাহলে কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, ঠিক কি না? কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা, জায়েজ না জায়েজের শিক্ষা। যার জীবনে হালাল নাই, হারাম নাই, যার জীবনে জায়েজ নাই, না জায়েজ নাই, তার জীবন মানুষের জীবন না, তার জীবন আর হায়ওয়ানের জীবনে তফাৎ নাই। ছাগলের জীবন হায়ওয়ানের জীবন
জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই। একটা গরুর জন্য কোনো খানা জায়েজ না জায়েজ এমন কোনো বিধিবিধান নাই। শিয়ালের জন্য হালাল হারামের কোনো বিধিবিধান নাই, ঠিক কিনা? তুমি মানুষ হয়ে যদি তোমার জীবনেও হালাল হারামের কোনো বিধিবিধান না থাকে, আল্লাহর ভাষায় তুমি অমানুষ, মানুষ হতে পারো না। এজন্য এই সমাজের এই দুইটা শিক্ষা, দুটোটা শিক্ষার প্রয়োজন। তবে প্রয়োজন কোন শিক্ষার বেশি? কোরআনের শিক্ষার প্রয়োজন বেশি। কেন? কারণ কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়। সন্তান আমি জন্ম দিছি, মানুষ বানাইতে পারি নাই। মানুষ যদি বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা লাগবে। কথাটা কার? আরে কুজুরে বলেন, কথা কার? আল্লাহর কথা, আল্লাহর কথা। এজন্য ভাইরা, দুইটা শিক্ষার ভিতরে তফাৎ 19-20 নয়, তফাৎটা হলো আকাশ পাতাল, আকাশ পাতাল। আজকে সমাজে যদি মাদ্রাসা না থাকতো, কোরআনের শিক্ষা যদি চালু না থাকতো, আজ অবধি যদি আল্লাহর কোরআনের শিক্ষা সমাজে না থাকতো, তাহলে সমাজে মানুষ বলতে কেউ থাকতো না। মানুষের চরিত্র আর জীব জানোয়ারের চরিত্র এক হয়ে যাইত। মানুষের মাঝে আর হাইওয়ানের মাঝে কোনো তফাৎ হইত না। হাইওয়ানও যার সাথে মন চায় রাত কাটায়, তুমি মানুষ হয়েও যদি যার সাথে মন চায় রাত কাটাও, হাইওয়ান হইয়া যা খুশি তা খায়, তুমি মানুষ হয়েও যদি যা খুশি তা খাও, তোমার জীবন আর হাইওয়ানের জীবনে তফাৎ নাই। আল্লাহ বলেন শুধু তফাৎ না, বালহুম আদল, বরং এই মানুষটা ওই হাইওয়ানের চেয়ে আরো নিকৃষ্ট। কারণ হাইওয়ানরে তো এরকম ওয়াজ করেন না কোনো লোক নাই। গরু ছাগলের জন্য ওয়াজ নসিহত আছে নাকি? হ্যাঁ, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম আছে, তাদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজও কেউ করে না। আর হাঁস মুরগি গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাইও। অতএব এরা একটা অন্যায় করলে, যা খুশি তা খাইলে, যার সাথে খুশি তার সাথে রাত কাটাইলে, এটা এতটা অন্যায় না। কারণ এদের বুঝাইবার লোক কিন্তু আল্লাহ দেয় না, এদের বুঝানি সাবজেক্টই নেই। কিন্তু তোমারে তো একবার দুইবার না, বহুবার তোমার কানে আওয়াজ গেছে, উলামায়ে কেরামের আওয়াজ গেছে, হালাল হারামের আওয়াজ গেছে, দাওয়াত ও তাবলীগের আওয়াজ গেছে, হকপন্থী উলামায়ে কেরামের, ওলি আল্লাহদের আওয়াজ গেছে, সাপ্তাহিক জুম্মার বয়ানের আওয়াজ গেছে। তোমার কানে ইচ্ছায় অনিচ্ছায় জান্নাত জাহান্নামের আওয়াজ পৌঁছেছে, ঠিক কি না? তুমি শুনো আর না শুনো, তোমার কানে কোনো না কোনো সময় মৃত্যুর পরবর্তী জীবনের আলোচনা তোমার কানে পৌঁছেছে। এই পৌঁছার পরেও, এই কথাটা শোনার পরেও যে আল্লাহ তোমার জন্য জান্নাত রাখছে, আল্লাহ তোমার জন্য জাহান্নাম রাখছে, আল্লাহ তোমার জন্য মৃত্যুর পরবর্তী জগৎ আল্লাহ সাজায় রাখছে, একটা হিসাবের দিন তোমার সামনে রয়েছে, এই কথাগুলো শোনার পরেও যখন তুমি ওই হাইওয়ানের মতোই চললা, আল্লাহ বলে তাহলে তুমি হাইওয়ানের মতো না, বালহুম আদাল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। বুঝে আসছে ভাই? কেন এর চেয়ে নিকৃষ্ট? একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষের শিক্ষার দ্বারা ফায়দা, যে শুধু খালি জাগতিক শিক্ষায় শিক্ষা লাভ করছে, কোরআন হাদিসের দ্বারে নেই, তার এই শিক্ষার দ্বারা যতটুকু ফায়দা, এই ফায়দাটা যতদূরই হইছে দুনিয়ার মানুষ পাইছে অথবা সে বুক করছে, দুনিয়াতেই শেষ। মরণের সাথে সাথে তার শিক্ষার ফায়দা শেষ। তার এমএ পাশের ডিগ্রি, বিএ পাশের ডিগ্রি, এলএলবি পাশের ডিগ্রি, এটা মরণের পরও কাজে লাগবো না মরণের আগে? মরণের সাথে সাথে শেষ। মরণের সাথে সাথে শেষ না? যে মানুষটা লাইট আবিষ্কার করছে, তাম দুনিয়ার সমস্ত মানুষের লাইট দিয়া এত উপকার করলো, আজকে আমরা লাইটের আলোতে মাহফিল করতেছি, কত উপকার হয়েছে লোকটা লাইট আবিষ্কার করছে। এটা একটা জাগতিক শিক্ষা। কিন্তু এই শিক্ষা, এই শিক্ষাটা বা এই বিদ্যাটা, এই তার এই কাজটা তার আবিষ্কার করতে যে যদি তার আখিরাতের কোনো ফিকির না থাকে, শুধু দুনিয়ার উদ্দেশ্যটাই থাকে, তাহলে বলুন এই লোকটা কবরে যাওয়ার পরে যে নিজে লাইট বানাইলো, এর কবরে কয়টা লাইট লইয়া গেছে? তার কবর কি লাইটের দ্বারা আলোকিত হইছে? অন্ধকার অন্ধকারই, ঠিক না? যে মানুষটা ফ্যান আবিষ্কার করে আমরা বাতাস খাওয়াইছে, বলেন হে তার কবরে কয়টা ফ্যান লয়ে গেছে?
তাহলে জাগতিক শিক্ষার ফায়দাটা মরার সাথে সাথে শেষ। আর কোরআনের শিক্ষার ফায়দা আল্লাহ নবী বলেন মাত্র ঘর থেকে শুরু হইছে, ঘর থেকে হাঁটা শুরু করছে, বাবার হাত ধরে দাদার হাত ধরে দাদা নিয়ে রওনা দিছে, ভাই চলো তোমারে মাদ্রাসায় ভর্তি করব, অথবা বাবা রওনা দিছে, বাবা চলো তোমারে কোরআন শিখাবো। ঘর থেকে রওনা দিছে, মাত্র ঘর থেকে কদম ফলাইছে, এখনো মাদ্রাসার বারান্দায় আসে নাই, উস্তাদের হাত ধরে ভর্তি হয় নাই। মায়ার নবী বলেন এখান থেকেই তার কদর শুরু হয়ে গেছে। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন মাত্র ঘর থেকে বের হয়েছে, এখনো সে মাদ্রাসার খাতায় নাম লেখায় নাই রে যুবক। মাত্র বের হয়েছে, কদম ফলাইছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতি 60 সানা। পাঁচটা ফায়দার কথা আল্লাহর নবী বলেছেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়তে যেই ছাত্র বের হয়েছে, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, এখনো কোরআন শিক্ষা করার নিয়তে এখনো তার নাম খাতার মধ্যে উঠে নাই, মাত্র ঘর থেকে বের হয়েছে, নবীজি বলেন তখন থেকেই তার জন্য পাঁচটা ফায়দা, পাঁচটা সুসংবাদ তার জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করে ফেলে। এক নাম্বার সুসংবাদ, নবীজি বলেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন জানুনি উম্মতের দল, ওই শিশু বাচ্চারা যখন বাবার হাত ধরে মাদ্রাসায় রওনা দেবে, এখনো উস্তাদের হাতে তার হাত লাগে নাই, ওই বাচ্চাটার প্রতি কদমে কদমে মায়ার নবী, দয়ার নবী বলেন 60 বছর নফল বন্দেগীর সওয়াব আল্লাহ পাক বাচ্চাটার না পালে তার আমলনামা খোলা হয় নাই, কিন্তু ওই বাচ্চার প্রতি কদমে কদমে 60 বছরের নফল বন্দেগীর সওয়াব আল্লাহ যেই বাবা আঙ্গুলে দইরা দইরা রওনা দিছে, ওই বাবার আমল নামায় আল্লাহ পাক লিখে দেয়। وَبَنَى اللَّهُ لَهُ بِكُلِّ قَدَمٍ مَدِينَةً فِي الْجَنَّةِ। দুই নম্বর তার জন্য সুসংবাদ হলো, 2 নম্বর আল্লাহর নবী বলেন ওই ছোট বাচ্চাটা এখনো আল্লাহর কালাম শিক্ষা করার নিয়তে মাদ্রাসায় ভর্তি হয় নাই। আমার যেই সকল যুবক ভাইরা নিয়ত করেছো সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করবা, যেই সকল মা বোনেরা নিয়ত করেছো একটু দিল দিয়ে কথাগুলি শোনো, তোমরা লসে নাই, কি পরিমাণ লাভের মধ্যে তোমরা আছো আল্লাহর গোলাম, কি পরিমাণ লাভে আছো। এই জগতে কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একদিন না একদিন সবাই চলে যেতে হবে। বাবা চলে যাবে, আমার আগে বাবার আগে দাদা চলে গেল, আমি চলে যাব, আমার সন্তান থাকবে, সন্তানও এক সময় চলে যাবে। আমার যাওয়ার পর যদি আমার সন্তানটা আমার আখিরাতের পুঁজি হয়ে যায়, বাবা হওয়া আমার জন্য সার্থক, দাদা হওয়া আমার জন্য সার্থক। নবী বলেন দ্বিতীয় নম্বর তার জন্য পুরস্কার হলো, তার সুসংবাদ হলো তার প্রতি কদমে কদমে আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি নয়, বরং কদমে কদমে জান্নাতে এক একটা শহর আল্লাহ পাক নির্মাণ করে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর ব্যাপারে আল্লাহ কয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক অমুক আমল করলে পরে তার জন্য জান্নাতে বাড়ি বানায়, অমুক আমল করলে পরে জান্নাতে বাড়ি বানায়, অমুক আমল করলে পরে জান্নাতে বাড়ি বানায়। বাড়ি বানানোর কথা, বাড়ি দেওয়ার কথা, কিন্তু একজন আলেমের ব্যাপারে আল্লাহ পাক কয় না না, আলেমের কদমে কদমে আল্লাহ পাক জান্নাতে বাড়ি নয় শহর বানায়। কেন? কারণ দুনিয়াতে তারা শহর নয়, শহরে বাড়িরও মালিক হতে পারে নাই। একজন আলেম তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
কোরআনের খেদমতের ভিতরে কাটায় দিছি, ব্যবসা বাণিজ্যের ফিকির করতে পারে নাই, চাকরি বাকরির ফিকির করতে পারে নাই। ঢাকা শহরের বাড়ি যদি আপনি গণনা করেন, কর্মচারী, সরকারি কর্মচারী, সাধারণ কর্মচারীর ঢাকা শহরে বাড়ি পাইবেন, একজন লেবার, সাধারণ একজন পিয়নেরও আপনি ঢাকা শহরে বাড়ি পাইবেন। কিন্তু যদি বাড়ি তালাশ করে গণনা করা হয়, 100 জন না 1000 জনের ভিতরে একজন আলেমের বাড়ি পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একজন আলেমের বাড়ি পাওয়া যায় না। কারণ বাড়ি বানানোর জন্য যেই ফিকির করা দরকার, এই ফিকিরটা তো সে করে নাই, করছে কোরআনের তলে। এই ফিকির তো সে করেছে কোরআনের খেদমতের তরে। এজন্য আল্লাহ পাক কয়, মন ভেঙ্গো না, দুনিয়ার বাড়ির কথা ভুলে যাও, দুনিয়ার শহরের বাড়ির কথা ভুলে যাও। আজ যারা শহরের বাড়ির মালিক, জান্নাতে আমি আল্লাহ তোমাকে শুধু বাড়ি না, এমন এক একটা শহর দান করব। ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ। শহর আমি আল্লাহ তোমাকে দান করব, শহর তোমাকে আমি আল্লাহ দান করব। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, 3 নম্বর সুসংবাদ হলো, জমিনের ভিতরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকুল তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অন্য এক হাদিস শরীফে নবী এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, একজন তালেবে ইলমের মর্যাদা তুমি বুঝো না, কিন্তু ওই গাছের পাতাটা ঠিকই বুঝে, গর্তের পিপিলিকাটা সে ঠিকই বুঝে, পানির নিচের মাছ সেও ছোট্ট হাফেজ কোরআনের মর্যাদা ঠিকই বুঝে। নবীজি বলেন, উম্মতের দল তোমরা বুঝো না, যদিও তোমরা না বুঝো, কিন্তু ওই ছোট্ট বালক যার সিনার ভিতরে কোরআন ঢুকতেছে, তার মর্যাদা, তার মূল্য, তার মর্তবা গাছের পাতাটাও বুঝে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকাও বুঝে, পানির নিচের মাছও বুঝে, পানির নিচের মাছও বুঝে। কারণ তারা জানে এই আসমান, এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনের খাতিরে, কোরআনওয়ালাদের খাতিরে। কোরআনের আওয়াজ যতদিন জমিনে থাকবে, কোরআনের খেদমত যতদিন জমিনে থাকবে, ততদিন আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবে। কিয়ামত হবে না, আযাব গজব দিয়ে আল্লাহ একসাথে সবাইকে ধ্বংস করবে না। যদি কোরআনের আওয়াজ চালু থাকে, যদি কোরআনের খেদমত চালু থাকে, আল্লাহ নবী বলেন, উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটা তোমরা যদি নাও বুঝো, গর্তের পিপিলিকা বুঝে। এজন্য পিপিলিকায় দোয়া করে 24 ঘন্টা মালিক, ঘরে ঘরে হাফেজ কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও। হাফেজ বাড়বে, আমি পিপিলিকার হায়াত বাড়বে। সুবহানাল্লাহ। গাছের পাতাটা পর্যন্ত কয় মালিক, সমাজে মাদ্রাসা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে আলেম হাফেজ তুমি কবুল করে নাও, তাহলে আমি গাছেরও হায়াত বেড়ে যাবে। মাছটা পর্যন্ত এই কথা কয়, এই কথা কয়ের জন্য বাঘ, ভাল্লুক, হিংস্র জীব জানোয়াররা নবীর সত্যিকারের খাঁটি নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যাদের উসিলায় আল্লাহ জগৎ টিকাইছে, তাদেরকে দেখলে শ্রদ্ধা করত। ঠিক না? আমাদের সিলেটের আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ, বাহুবলের হযরত, আজকে দুনিয়াতে নাই। রশিদপুর তেমন্না রাস্তার মধ্যে, চা বাগানের ভিতরে একটা তেমুকি রাস্তা, এই রাস্তার মাঝখানে একটা বাঘ বসা। আমাদের উস্তাদ কুনতারা আমাকে নিজে বলেছেন, আমাদেরকে শুনাইছেন, উস্তাদ কুনতারা অনেকে নিজের চোখে দেখছেন। আল্লাহর ওলি তিনি বাজারে আসতেছেন, মানুষজন দুদিকে দাঁড়ায় আছে ভিড় করে, কেউ সামনে আগায় না। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, কে সামনের দিকে আগাবে? রাস্তা তো বন্ধ।
ও ভাই, আল্লাহর ওলি তিনি আসতেছেন। মানুষেরা কয় হুজুর সামনের দিকে যায় না গো, ওই যে দেখেন না বাঘ বসা আছে, কেউ তো ভয়ে সামনের দিকে যায় না। আল্লাহর ওলি কয় আমাকে একটু যাওয়ার রাস্তা তোমরা করে দাও। এই বলে তিনি সামনের দিকে আগাইতে গেলেন। মানুষেরা যত বাধা দেয় ইনি তো বাধা মানেন না, ইনি সামনের দিকে চলে আসলেন। সেই বাঘ, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, এই বাঘ আল্লাহর ওলিকে দেখা মাত্রই লেজ নাড়তেছে আর বুঝাইতেছে, ওগো আল্লাহর ওলি, কেউ না চিনলো আমি আপনাকে চিনে ফেলেছি, কেউ না চিনলো আমি চিনে ফেলেছি। আল্লাহ আপনার মতো আলেমের উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, খাওয়াইতেছে, লেজ নাড়তেছে আল্লাহর ওলির সামনের দিকে আগা। আল্লাহর ওলি তার মাথাটা হাতে কয়, এই রাস্তায় বৈশা মানুষকে কষ্ট দেওয়া তোর কাম না। আল্লাহ তোরে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। তুই তোর ঠিকানা জঙ্গলে চলে যা। এই বইলা যখন জঙ্গলের দিকে ইশারা দিয়ে দিলেন, হাজারো মানুষের সামনে বাঘটা লেজ নাইরা মাথাটা নিচের দিকে দিয়া ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিকে চিনা জঙ্গলে চলে গেল। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला को मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहा गैर खुदा यार नदार, जुज़ याद खुदा ही चिदी गुर कार नदार, जुज़ याद खुदा ही चिदी गुर कार नदार। जुरे बोली अल्लाहु আকবার। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, তিন নাম্বার একজন তালেবে ইলমের জন্য 3 নাম্বার পুরস্কার, 3 নাম্বার সুসংবাদ হলো আসমান জমিনের যত মাখলুক তার চিনে এবং তার জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা, শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর আল্লাহর ওলি গহরডাঙ্গা তিনি যাবেন, বাড়িতে যাবেন গহরডাঙ্গায়, নৌকা যোগে যাইতে হয়। গাড়ি দিয়ে একটা জায়গায় যায় নামলেন, নদী পার হওয়া লাগবে নৌকায়। নৌকার মধ্যে অনেকজন যাত্রী উঠলো, আল্লাহর ওলি তিনিও নৌকায় উঠলেন। এরপরে নৌকা নিয়ে এইবার যাত্রা শুরু হয়ে গেল। হুজুরকে হুজুরের ঘাটে নামাবি। ভাইরা বন্ধুরা, ঘাটে ঘাটে লোকজন নামলো। মাঝি হুজুরকে ভালোভাবে চিনলো। যাইতেছে যাইতেছে রাত বেজে গেছে প্রায় 12টা। কনকনে শীত, ঠান্ডা, প্রচন্ড কুয়াশা। হঠাৎ করে হুজুর বলতেছেন, বাবা আমাকে এই জায়গায় তুমি নামায় দাও, ঘাট পর্যন্ত যাওয়া লাগবে না। মাঝি কয়, হুজুর এখানে নেই মা, বাড়ি পর্যন্ত যেতে হলে আপনাকে লম্বা একটা হাওর পাড়ি দিতে হবে। এত রাত একা একা হাওর কেমন করে পাড়ি দিবেন? আল্লাহর ওলি কই, বাবা তুই এত কথা বলবি না, তুই বুঝবি না, আমাকে এখানে নামায় দে, নামায় দে। যদিও আমার ঘাটে নৌকা যাবে, কিন্তু নৌকা দিয়ে আমি যেতে পারবো না, আমাকে এখানে নামা। বাধ্য হয়ে মাঝি নামায় দিল। আমার উস্তাদ আল্লামা নসিব আরাফাত সাহেব দামাত বারকাতুহুম মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, তিনি বাংলার 3 জন আল্লাহর ওলির জীবনী লিখেছেন, বাংলার হীরামতি পান্না। এই বইয়ের মধ্যে তিনি আল্লাহর ওলি সদর শাহ হুজুর রাহিমাহুল্লাহর জীবনীতে এই ঘটনাটা আনছেন। আল্লাহর ওলি তিনি বলেন, বাবা আমাকে এই জায়গায় নামায় দি। মাঝে বাধ্য হয়েছে হুজুরকে নামানোর জন্য। হুজুর এখানে নামলেন, কিন্তু মাঝি কয়, আমিও হুজুরের পিছনে পিছনে যাওয়ার নিয়ত করলাম। কেন হুজুর এখানে নামবে? কেন এখানে নামবে? কারণ কি?
আগে বললো আমাকে ঘাট পর্যন্ত পৌঁছাও, নৌকায় ওইটা মাঝপথে এসে সিদ্ধান্ত পাল্টায় ফেললো। কেন? আমিও হুজুরের পিছনে পিছনে যাব, আর কারণটা আমি একটু লক্ষ্য করব। শুরু করে দিলেন, মাঝি পিছনে পিছনে যায়, তিনি তো আর লক্ষ্য করেন না কুয়াশা, তিনি আর পিছনের দিকে খেয়াল নাই। মাঝি তিনাকে আবসা আবসা দেখে, প্রচন্ড কুয়াশা কিন্তু হালকা হালকা দেখে, এতটুকু দূরত্ব বজায় রেখে চলতেছে, কাছেও যায় না আবার বেশি পিছনেও করে না। হঠাৎ করে মাঝি বলে, আমি তাকায় দেখি নামাইলাম আমি একজন, আর এখন দেখি হুজুরের ডাইনে বামে শত শত মানুষের আওয়াজ আর সঙ্গী। একজন দুইজন নয়, শত শত মানুষ হুজুরের সাথী আর সঙ্গী হয়ে গেল। এই মানুষগুলি কারা, কি এদের পরিচয়? অন্তরে আমার তো ভয় পানি নাই, সাহস করে হুজুরের পিছনে পিছনে রওনা দিলাম। হুজুরকে ওরা কি যেন জিগাইতেছে, হুজুর কি যেন বলতেছে, আর সামনের দিক দিয়ে একজন বাদশা গেলে পরে যেইভাবে তাকে, বাদশা গেলে পরে যেইভাবে সামন সাইড ক্লিয়ার করে করে রাস্তা দেখায় দেখায় নেই, ওই মানুষগুলি আল্লাহর ওলিকে ওইভাবে সম্মান দিয়া নিতেছে। বাড়ি পর্যন্ত পৌঁছার পর হুজুর মাত্র বাড়িতে ঢুকে যাবেন, ঘরে ঢুকে যাবেন, হঠাৎ করে আমি দেখি একজন মানুষ আর দেখা যায় না। দরজা লাগায় ফেলবেন, আমাকে দেখে ফেলেছেন আর বলতেছেন ঘটনা কি, কি ব্যাপার, তুমি এখানে কেমন করে? আমি বলতেছি হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি। কি দেখছো? মাঝি কই হুজুর আমি কি দেখছি, আমার কলিজায় পানি নাই। হুজুর আমি নামাইলাম আপনাকে একা, কিন্তু মাঝপথে এত মানুষ আসলো কোথা থেকে, আর এখন তারা কোথায়? এই মানুষগুলি এরা কারা, এদের কি পরিচয়? আল্লাহর ওলি বলে বাবা সাবধান, এই কথাটা তুই কাউকে বলবি না, আমার জীবদ্দশায় তুই কাউকে বলবি না। খাঁটি আল্লাহর ওলিরা তারা তাদের কারামত মানুষের কাছে প্রচার করতেন না, গোপন রাখতেন। বেজাল যত জায়গায় দেখবেন খালি অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজ, বেজাল যেখানে আছে এখানে খালি রং রং বেশি আছে। খাঁটি আল্লাহর ওলিরা সাদা সিধা চলতেন, নামের আগেও এত টাইটেল ছিল না, নামের পরেও এত টাইটেল ছিল না। আর বেজাল যত জায়গায় টাইটেলের টেলায় নাম খুঁজা পাওয়া যায় না। আশিক রাসূল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারা শরীরে সুলকানি, কয় নাম কো, কয় নাম দিয়ে কি হইব, টাইটেল শুনেলা আসেনি না নাই? সাবধান মনে রাখবে, খাঁটি আল্লাহর ওলিরা নামে আগে পিছে এত টাইটেল না, সাদা সিধা চলতেন, সাদা সিধা। আর নিজের কারামত মানুষের কাছে প্রচার তো করতেনই না, কেউ যদি দেখে ফেলতো তারে নিষেধ করতেন। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে এক লোক দেখলেই দূর থেকে বলতো বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, এর বাংলা হইল কইয়া দিমু, কইয়া দিব। আর যেই খালি এই লোকে বলতো, গ্রামের মানুষ, গ্রামের একদম মুরব্বী, গ্রামের একদম মানুষ, মদনী রহমতুল্লাহি আলাইহিকে দেখলেই কইতো কইয়া দিব। আর মদনী রহমতুল্লাহি আলাইহি যখনই শুনতেন তার আওয়াজ কইয়া দিব, ইনি সব মানুষে টেলিয়া সরাইয়া, সবরে সরাইয়া পাগলের মতো এই লোকটার দ্বারা আসতেন, আইসেই বুকের সাথে বুক মিলাইয়া এভাবে আদর করে বলতেন নেহি বাতাও, কইও না, কইও না। জোরে কর সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওরা ওনার মরিদানরা এই লোকটারে জিগায়, এই মিয়া এটা কি ব্যাপার, তুমি প্রায় জায়গাতেই হুজুরের যেখানে মজলিস হয় এখানে তুমি দূর থেকে খালি কইয়া দিমু, কইয়া দিমু, আর হুজুরের শুইনে দৌড় দিয়ে আইয়া তোমার কইও না, কইও না, কি কইয়া দিবা? হে কইতাম না। মানুষের কয় তুমি কি কইয়া দিবা? কইতাম না। মুশকিল না? কইতাম না যে কইতাম না, কইলই না। মদনী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হলো, এরপরে হেডা কে ও মানুষ সকল তোমরা কারা কারা হুনতায় আসো, এখন কইমু, অন কইবার টাইম আইছে।
এখন কইবা কয় আমি একদিন গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছি, রাত বাজে 2:30, এক ঘরের পাশ দিয়ে যাইতেই দেখি ঘরের ভিতর থেকে জিকিরের আওয়াজ, একজন মানুষের জিকির। আর আমার একটু পাটা থামাইলাম, একটু দম ধরলাম, একটু পরেই দেখি ওই মানুষটার জিকিরের তালে তালে ঘরের চাল, দেওয়াল, জানালা, দরজা সব জিকির করতেছে। রাত বাজে 2:30-3টা, আমার প্রশংসা দাঁড়ায় গেল, কে এই মানুষটা ঘরে জিকির করে, যার জিকিরের তালে ঘরের 4 দেয়াল জিকির করতেছে। মানুষটাকে একটু আমি দেখার জন্য একটু আড়ালে বসে রইলাম, দেখি দরজা খুলে কেডায়। ফজর আজান হলে তো উনি বের হবে। আজান হলো ঠিকই, দরজা খুলতেই দেখি তিনি আর কেউ নন, তিনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। যেই মাত্র মদনী রহমতুল্লাহ আলাইহি এই লোকে দেখছেন, মদনী রহমতুল্লাহ আলাইহি নজরে পড়ে গেছে এই লোকের দিকে, দৌড় দিয়ে হুজুরে আইসে হেরে বুকে জড়ায় ধরছেন। কিছু দেখছো? দেখো সব দেখছি। মদনী রহমতুল্লাহ আলাইহি কইতেছে, আল্লাহর দোহাই তুমি এই কথা কারো কাছে কইও না, তুমি কথা দাও, কথাতেও তুমি যেটা দেখছো এটা কারো কাছে কইবা না। আমার জীবন দশায় তুমি কারো কাছে কইও না, আমি যতদিন জিন্দা আছি তুমি কথা দাও। তখন আমি হুজুরের কথা দিয়া লাইছিলাম, এজন্য হুজুরের জীবন দশাইটা আমি আর কারো কাছে বলতাম না। হয়তো ভালো কথা, তুমি যে কোনো মজলিসে আসলে পড়ি এইভাবে কইয়া দিমু, কয়েকটা ডাক মারো, এটা কি? আমরা তো সবাই ভয় পেয়ে যাই, কিতা জানি তুমি জানো, আর কইয়া দিমু কও। হুজুরও ডরাইয়া দৌড়ে আইসা তোমার আঞ্জাদে ধরে দুইরা কয়, ভাই তোমার আল্লাহর দোয়াই কইও না। এইটা কি ইরম করতে কেন? ইরম করবো না। তোমরা হুজুরে লইয়া এমন ভাবে বের দিয়া থাকো, আমার মতো সৈয়দ আলী দাঁড়ো যাওয়ার চান্সই নাই। এখন আমি একটা বুদ্ধি বাইর করছি, আমি যাইতাম না হুজুরে আনবো। আমি হুজুরের সাথে হাত মিলাইতাম, মুখ মিলাইতাম, সুযোগ পাই না তোমরার কারণে। এজন্য মাথার বুদ্ধি আনছি যে আমি যাইতাম না হুজুরে আনবো। ওই যখন আওয়াজটা দেই তখন তোমাগরে হুজুরে ঠেলাইয়া দৌড়ে আইয়া আমার সাথে বুক মিলা, আর আমার মনের আশা পূরণ হয়ে যায়। এজন্য খাঁটি আল্লাহর ওলিরা তারা এইভাবে চলতে। ভাইরা বন্ধুরা দেখেন, ওই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলতেছেন, বাবা কারো কাছে কইও না। শোনো তাহলে, আমি নৌকায় যখন ছিলাম, আসতেছি আমার বাড়িতে যাব, মাঝপথে আসতে এই এলাকার জিন্নাতের সর্দার বেশ কিছু জিন্নাত লইয়া নৌকাতে আমার সাথে এসে সালাম কালাম দিয়া আদবের সাথে আমারে বলতেছে, হুজুর আমরা আজকে অনেকদিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের মাঝে বিভিন্ন সমস্যা চলতেছে, আমরা সবাই এই ব্যাপারে একমত হয়েছি যে আপনি আইলে আপনারা জিগাই আমরা সমাধান নিব। হুজুর একটু দয়া করে যদি এখানে একটু নাইমে যাইতেন, এখান থেকে বাড়ি পর্যন্ত একটু হাঁটতে যাইবেন, এই সুযোগে আমরা আপনার কাছ থেকে আমাদের মাসলা মাসাইল সমস্যাগুলো একটু জানিয়ে নিব। আর কোনো ভয় করেন না হুজুর, যদিও কুয়াশা, রাস্তা চিনাইয়ে নেওয়া আমরার দায়িত্ব। ওই তারার অনুরোধে আমি এখানে নামছি, আর হেরা আমার রাস্তা দেখায় এনেছে, অনেক মাসলা মাসাইল জিগাইছে, আমি মাসলা মাসাইলের জবাব দিছি। অনেক সমস্যা ছিল তাদের, যেটা মারামারি পর্যায়ে হয়ে যেত, সেই সমস্যারও সমাধান আল্লাহর রহমতে আমি করছি। এজন্য আমি এখানে নামছিলাম। এতটা ইজ্জত সম্মান জিন্নাতেরাও করে একজন নবীর নায়েবে রাসূলকে। কেন? কারণ আমার নবী বলেছেন, তোমরা মানুষ হয়েও যদি মাদ্রাসার ছোট্ট তালেবে ইলমটারে না বুঝো, না চিনো, মানুষ ছাড়া যত জাতি আছে সবাই তাদেরকে চিনে এবং জানে। চার নম্বর নবী বলেন, 4 নম্বর পুরস্কার হলো, 4 নম্বর পুরস্কার হলো সকাল সন্ধ্যা তার জন্য মাফির ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কারটা যারা মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় পড়ালেখার নিয়তে মাত্র ঘর থেকে বের হয়েছে, নবীজি বলেন 5 নম্বর সুসংবাদটা শুনো, শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। 5 নম্বরে নবী বলেন, ফেরেশতারা আসমানের মধ্যে ঘোষণা দিয়া বলতেছে, ও জমিনের মানুষেরা রে, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কাউকে দেখতে চাও, তাহলে ওই ছোট্ট বাবুটার দিকে তাকাও যে মাদ্রাসায় ভর্তির নিয়তে বের হয়েছে।
এতটা ইজ্জত, এতটা সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় আসে, মাদ্রাসায় পড়ায়, তাদেরকে আল্লাহ এতটা ইজ্জত দেয়। আর এদের বাপ মারে কি ইজ্জত দেয়। হাসরের ময়দানে আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কই হাফেজ সাহেবের আব্বা, কই হাফেজ সাহেবের আম্মা, আসো, দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তাদের উস্তাদ, আজ হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে। একজন হাফেজ, একজন আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইব কে? আরেকটু জোরে বলেন কে? কে কে ইজ্জত নিতে চায় একটু হাত ধরে আল্লাহকে দেখাই। কে কে আখিরাতে সম্মান পাইতে চায়? আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। আওলাদ থেকে আল্লাহ তুমি হাফেজ আলেম তুমি কবুল করো। ঘরে ঘরে হাফেজ আলেম আল্লাহ তুমি কবুল করো। ছাত্রদের জন্য আল্লাহ তুমি প্রচুর জায়গার ব্যবস্থা করে দাও। সবাই আল্লাহ যদি চায় আর আমরা যদি দিল থেকে মাদ্রাসার মহব্বত করি, যেই মাদ্রাসার খাতিরে আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আমারে সুখে রাখছে, শান্তিতে রাখছে, আল্লাহ আমারে এখনো রিজিক দিতেছে, কোরআনের শিক্ষা আছে বিদায়, অতএব আমি যতদূর পারি আমার ক্ষমতা আছে, তৌফিক আছে, আমি মাদ্রাসার জন্য খাটবো, মাদ্রাসার জন্য আমি খেদমত করব।